বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার অনেক চিকেন মোমো খেতে ইচ্ছে করতেছিল। তো বাসায় হচ্ছে আমি কিভাবে চিকেন মোমো তৈরি করলাম অল্প সময়ে অল্প খরচে অল্প একটু মাংস দিয়ে কতগুলো মোমো তৈরি করে ফেলেছি। তো কিভাবে কি করলাম সবকিছু শেয়ার করবো আজকে ভিডিওতে। আর কে কে হচ্ছে মোমো লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো কিভাবে চটজলদি সবকিছু করে নেওয়া সবকিছু শেয়ার করবো। আমার না মোমো হচ্ছে একদম স্টিম করে খেতে ভালো না, এইভাবে হচ্ছে ফ্রাই প্যানে অল্প একটু পানি আর তেল দিয়ে স্টিম করে খেতে অনেক ভালো লাগে। চলুন শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার অনেক ইচ্ছে করতেছিল চিকেন মোমো খাই। তো বাসায় হচ্ছে করব করে আর করাই হচ্ছে না। ফাইনালি আজকে হচ্ছে আমি করেই নিলাম। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে অনেকগুলো মোমো তৈরি করে একদম মন ভরে খেয়ে নিয়েছি। যেটা হচ্ছে বাহিরে আর কি হয় না। বাহিরে হচ্ছে সবাই আমরা জানি যে বাইরে মোমো খেয়ে হচ্ছে আমরা তৃপ্তি পাই না, দাম দিয়ে এত কিনে খেতে। তো আমি এখানে হচ্ছে ময়দা, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মাখাই হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ডো করে রাখছি। এদিকে রেস্টে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস তৈরি করবো। আর এখানে হচ্ছে আমি বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া ছোট ছোট পিস করে কেটেছি। সাথে হচ্ছে একদম কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে অনেকে চাইলে হচ্ছে কিভাবে করে নেয়, তো আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আর এটা না এতটুকু মাংস দিয়ে কিন্তু অল্প একটু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করা যায়। তো লাস্টে হচ্ছে একটু সয়া আর লবণ আর হচ্ছে একটু গরম তেল দিয়ে ভালো করে হচ্ছে এটা মিক্স করে নেব। এখন হচ্ছে এটা একদম রেডি হয়ে গেছে মোমো বানানোর জন্য। তো আমি সাইডে রেখে হচ্ছে এখন মোমো তৈরি করব। আর এখানে হচ্ছে যে আটা রেস্টে রাখছিলাম ওইটা হচ্ছে আমি সুন্দর করে রুটি বানাই নিয়েছি। বড় করে রুটি বানাই আমি হচ্ছে একটা বয়ামের মুখা দিয়ে ছোট ছোট করে শেপ করে হচ্ছে রুটি বানাই নিয়েছি। ছোট ছোট রুটি বানাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি হচ্ছে একটু বুদ্ধি করে বয়ামের ডাকনা দিয়ে এরকম বড় রুটি করে এখান থেকে দেখা একটা রুটি থেকে 3টা মোমো শিট হয়ে যাচ্ছে। আর মোমো শিটও কিন্তু বাজারে কিনতে পাওয়া। তো আমি হচ্ছে বাসায় ময়দা দিয়ে হচ্ছে রেডি করতেছি। তো এটা দেখেন আমার একটা রুটি থেকে 3টা মোমো শিট হয়ে গেছে। তো এরকম করে হচ্ছে আমি বড় বড় রুটি করে সবগুলা করে নেব। এতে হচ্ছে সময় অনেক কম লাগবে। তো আমার সবগুলা শিট হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। তো এখন হচ্ছে এগুলো আমি বসে বসে বানাবো। আর এক হাতে করতে গেছে অনেক সময় লাগে, কিন্তু কি করবো, খেতে তো হবে, তাহলে একটু কষ্ট তো করতেই হবে। তো এই তো আমি হচ্ছে এখন সবগুলা মোমো বানাবো। আর আমার কাছে না এই মোমো বাসটা সবচেয়ে ইজি মনে হয়, আমি সবসময় এটাই করে। তো আমি প্রথমে যেটা করছি হচ্ছে পানি দিইনি। পানি না দিলে কি হয় ভালোভাবে সাইড দিয়ে আটকায় না, যেটা হচ্ছে ভাপে দিলে বা স্টিমে দিলে খুলে আসবে। তো পরে হচ্ছে মনে হইলো যে আমি পানি দিয়ে ভালো করে আটকাই দিই, নয়তো বাসগুলো সুন্দর লেগে যাচ্ছে না, খুলে আসতেছিল। তো এই তো আমি হচ্ছে পরে পানি দিয়ে করলাম আর সুন্দর মতো হচ্ছে লেগে গেল। তো সবগুলো হচ্ছে আমি এভাবে সুন্দর করে বানিয়ে নিব। আর একটু ধৈর্য শক্তি নিয়ে হচ্ছে এটা করতে হবে, যেহেতু ছোট ছোট করে বানাইতে হয়। তো এই তো আমিও হচ্ছে করে নিলাম সবগুলো। মাশাআল্লাহ অনেকগুলা মোমো হয়েছে। এখন হচ্ছে বললাম না বাসায় একটু করলে অনেকগুলা করে তৃপ্তি নিয়ে হচ্ছে খাওয়া যায়, যেটা হচ্ছে বাহিরে হয় না। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, অনেক সময় লাগছে। তো এখন হচ্ছে আমি এগুলা ফ্রাই প্যানে স্টিম করবো। আমি হচ্ছে আমি একদম ওই স্টিম করি না, আমার কাছে ওইটার থেকে বেশি ভালো লাগে ফ্রাই প্যানে একটু পানি একটু তেল দিয়ে স্টিম করলে নিচ দিয়ে সুন্দর ক্রিস্পি হয় আর উপর দিয়ে না সুন্দর সিদ্ধ হয়। এটা আমার অনেক ভালো লাগে খেতে। তো আমি সবসময় হচ্ছে এটাই করি। আর এটা কম সময়ও লাগে আর অনেক চটজলদি হয়ে যায়। তো আমার কাছে এই এই আইডিয়াটাই বেস্ট মনে হয়। আমি হচ্ছে এভাবেই করে নিই। তো অনেকগুলো দিয়ে হচ্ছে আমি স্টিম করে নিলাম। দেখেন সুন্দর ধোয়া ওঠা মোমো একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, কে কে মোমো খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার কিন্তু বিশ্বের পছন্দ মোমো কিন্তু একদম একটা হেলদি খাবার, তাই না? তেল কম, মশলা কম। তো যাই হোক আমার হচ্ছে আমি প্রথমে অনেকগুলো করে নিয়েছি, তো বাকি হচ্ছে সবগুলা করে নিব। তো এই তো আমার গরম গরম মোমো হচ্ছে রেডি। তো আমি হচ্ছে আজকে চাটনি বা সস কিছুই রেডি করি না। তো বাসায় হচ্ছে চিলি সস ছিল, ওইটা দিয়ে হচ্ছে খেয়েছি। তারপর চিলি সস দিয়ে হচ্ছে অনেক মজা লাগতেছিল। তো ফাইনালি হচ্ছে আমি এখন খেয়ে একটু শান্তি নিলাম যে না, আমার মনে হয় কি কি আছে না আছে ওইটা চিন্তা না করে যেটা আছে ওইটা দিয়ে চটজলদি যেটা ইচ্ছে করে বানায় খেয়ে নেওয়া উচিত। আমি এখানে খাচ্ছি আর আমার মেয়ে হচ্ছে লাইট দিছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।